আমরা বাংলার ভাষা আন্দোলন দেখিনি, আমরা একাত্তরের মুখে দেখিনি, কিন্তু আমরা 36-এর ঘরে বিপ্লব দেখেছি। আমাদের 36-এর ঘরে বিপ্লব আন্দোলন থেকে অধিকার আন্দোলনে পরিবর্তন হচ্ছে। সবাই লাইভে শেয়ার করে দিন। এখন চলছে সচিবালয় ঘেরাও কর্মসূচি। আজকে ভয়াবহ এক কর্মসূচি, সচিবালয় ঘেরাও কর্মসূচি। সবাই লাইভে শেয়ার করে দিন, বিভিন্ন নিজের পেজে শেয়ার করেন, নিজের টাইমলাইনে শেয়ার করেন, সব গ্রুপে শেয়ার করেন। জাতীয়করণ এই আন্দোলনের সাথে আপনি একাত্মতা পোষণ করুন। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের শক্তিশালী সদর ডাইরেক্টর আমরা বলে সবাই বলে 18 কোটি মানুষ বলে সবাই বলে আপনারা লাইভটা শেয়ার করে দেন, বিভিন্ন গ্রুপে গ্রুপে শেয়ার করে দেন। আজকে সচিবালয় ঘেরাও কর্মসূচি। Sheikh
বলছি তাই শিক্ষক 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 এই শিক্ষক পুলিশের সাথে এক পুলিশের সাথে মুখোমুখি, শিক্ষক এবং পুলিশ মুখোমুখি। কয়েকশো পুলিশ জলকামান নিয়ে প্রস্তুত। শিক্ষক 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 শিক্ষক
সামনে দেন শিক্ষক 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 বৈষম্যের ঠাঁই নাই 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 শিক্ষক 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 মানতে হবে আমাদের দাবি দিতে হবে শিক্ষক শিক্ষক বৈষম্যের ঠাঁই নাই বৈষম্যের ঠাঁই নাই আউটসাইডার বাংলায় দিতে হবে শতবার দিতে হবে শিক্ষক শিক্ষক বৈষম্যের ঠাঁই নাই আউটসাইডার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বৈষম্যের ঠাঁই নাই বৈষম্যের ঠাঁই নাই আউটসাইডার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই শিক্ষক শিক্ষক আজকে নেট ফলো করে দিচ্ছে শিক্ষক শিক্ষক দিতে হবে আমরা চাই অবিলম্বে আমাদের শতভাগ উৎসব ভাতা প্রজ্ঞাপন দিতে হবে ঈদের আগে এখন ছবিটা নিয়ে নেন ছবিগুলো নিয়ে নেন আমরা সরকারকে বলতে চাই যে 25% উৎসব ভাতা এই যে 3,000 3,500 টাকা উৎসব ভাতা এই ভাতা দিয়ে কোনোভাবেই ঈদ উদযাপন করা সম্ভব নয়। আমি কে তুমি কে আমি কে তুমি কে জেগেছে রে জেগেছে জেগেছে রে জেগেছে লেগেছে রে লেগেছে এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি আপনারা একটু লাইক কমেন্ট করে জানান আপনাদের দাবিগুলো লাইক কমেন্ট করে জানান সরকারি নিয়মে বাড়ি ভাড়া দিতে হবে সরকারি নিয়মে বাড়ি ভাড়া দিতে হবে সরকারি নিয়মে মেডিকেল ভাতা দিতে হবে এক দফা এক দাবি আমি কে তুমি কে শিক্ষক শিক্ষক মুক্তের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই আউটসাইডের বাংলায়
বৈষম্যের ঠাঁই নাই। এক দফা এক দাবি, জাতীয়করণ জাতীয়করণ এক দফা এক দাবি, জাতীয়করণ জাতীয়করণ। আপনারা একটু কমেন্ট করে জানান কথাগুলো শোনা যাচ্ছে কিনা। জাতীয়করণ জাতীয়করণ। আমি কে তুমি কে, শিক্ষক শিক্ষক আমি কে তুমি কে, শিক্ষক শিক্ষক। জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ লেগেছে। শতভাগ উৎসব পাতা, দিয়ে দাও শতভাগ উৎসব পাতা, দিয়ে দাও সরকারি নিয়মে বাড়ি ভাড়া, দিয়ে দাও সরকারি নিয়মে মেডিকেল ভাড়া, দিয়ে দাও। এক দফা এক দাবি, জাতীয়করণ জাতীয়করণ এক দফা এক দাবি, জাতীয়করণ জাতীয়করণ। এক দফা এক দাবি। তুমি কে, শিক্ষক সমাজ জেগেছে। এক দফা এক মাননীয় শিক্ষক উপদেষ্টা মহোদয় আদরে বলতে চাই, অন্তত পক্ষে আপনারা আমাদের এই প্রতিষ্ঠানগুলোর ইতিহাস একটু যাচাই করুন। আমাদের আসলে এনজিও প্রতিষ্ঠানগুলোর চাইতে আমাদের পার্থক্যটা কোথায়, আমাদের প্রতিষ্ঠানের পার্থক্য কোথায়? যারা এনজিও দেখতে অলরেডি আমাদের সাথে তাদের পার্থক্যটা কোথায়? আমাদের সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ, আপনারা জানেন আমরা এমপিও মুক্ত শিক্ষক কর্মচারীরা গত 12 ফেব্রুয়ারি থেকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে 12 দিন ধরে 12 ফেব্রুয়ারি থেকে আজকে 21 দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি এবং প্রতীকী অনশন পালন করে আসছি। আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। আমরা সারা বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি এবং 3 দিন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছি। আমরা মাস টু সেক্রেটারিয়েট, মাস টু যমুনা, মাস টু শিক্ষা ভবন, রাজপথে বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে 21 দিন পর্যন্ত আমাদের যৌক্তিক দাবির ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আমাদের যে দাবিগুলো অত্যন্ত স্পষ্ট, আমাদের এমপিওভুক্ত শিক্ষকদেরকে উৎসব ভাতা দেওয়া হয় স্কেলের 25%। এন্ট্রি লেভেলের একজন শিক্ষক সে উৎসব ভাতা পায় 3125 টাকা। ইবতেদায়ী মাদ্রাসার একজন শিক্ষক উৎসব ভাতা পায় মাত্র 2300 টাকা। এত অল্প টাকা দিয়ে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমাদের পক্ষে ঈদুল ফিতর আদায় করা সম্ভব হয় না। ঈদুল আজহায় আমাদের হাজার হাজার শিক্ষক কোরবানিটা পর্যন্ত দিতে পারে না। জাতি গড়ার কারিগর বিএ পাস এমএ পাস একজন শিক্ষক কোরবানি দিতে পারে না। এটা জাতির জন্য চরম লজ্জা। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, আসন্ন ঈদুল ফিতর থেকে এমপিওভুক্ত শিক্ষকদেরকে 100% উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে অবিলম্বে 100% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করতে হবে। শিক্ষা উপদেষ্টা মহোদয়, তার সাথে আমরা দফায় দফায় সাক্ষাৎ করেছি, মিটিং করেছি। তিনি সর্বশেষ 11 ফেব্রুয়ারি আমাদেরকে বলেছেন আমাদের বাড়ি ভাড়া বাড়াবে।
মেডিকেল ভাতা বাড়াবেন। ডিসি সম্মেলনে আমাদের ব্যাপারে তিনি কথা বলেছেন। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আপনি কতটুকু বাড়ি ভাড়া বাড়াবেন, কতটুকু মেডিকেল ভাতা বাড়াবেন, এর সুস্পষ্ট ঘোষণার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দূর দূরান্ত থেকে যে শিক্ষকরা আসেন তাদের থাকার জায়গা নাই, খাবারের ব্যবস্থা নাই, ইফতারিটা পর্যন্ত করতে পারে না। অনেক শিক্ষক সাহারি না খেয়ে আমাদের রোজা রাখে। আমি নিজেও আজকে রাতে খাইতে পারি না, খাওয়ার সুযোগ হয়নি। আমরা এত কষ্ট করে এখানে পড়ে আছি। আমরা আমাদের যে দুইটি দাবি, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন এবং বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কি পরিমাণ বাড়াবেন এর প্রজ্ঞাপন, এই দুইটা যদি জারি না করা হয়, এই আন্দোলন ঈদের দিন পর্যন্ত চলবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদি আমাদের দাবি মানা না হয়, যেমন ভাবে 2022 সালে আমরা পরিবার পরিজন ছেড়ে মসজিদে ঈদুল ফিতরের নামাজ পড়ে আমরা এই প্রেস ক্লাবে ঈদের দিন মানববন্ধন করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, দাবিগুলো যদি পূরণ না হয়, প্রয়োজনে ঈদের নামাজ এই বছর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আদায় করা হবে। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি, যদি আমাদের দাবি সরকার মেনে না নেয়, আগামী 10 এপ্রিল থেকে সারা বাংলাদেশে যে এসএসসি এবং দাখিল পরীক্ষা শুরু হতে যাচ্ছে, আমরা আমাদের দাবি আদায় না হলে এসএসসি এবং দাখিল পরীক্ষা সম্পূর্ণভাবে বর্জন করব। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, দূর দূরান্তের শিক্ষকরা যেহেতু থাকার ব্যবস্থা নেই, তারা আজকে থেকে, যারা দূর দূরান্তের শিক্ষক আজকে থেকে তারা জাতীয় প্রস্তাবের সামনে রাত্রি যাপন করবে ইনশাআল্লাহ। আমরা দৃঢ় কণ্ঠে আমাদের দাবিগুলো জানিয়েছি। সরকার দাবি মেনে নিলে 5 মিনিটের ঘোষণা দিয়ে প্রেস ক্লাব ছেড়ে চলে যাব। দাবি আদায় হওয়া পর্যন্ত আন্দোলন আমাদের চলবে ইনশাআল্লাহ। আমরা আমাদের এই দাবি আদায় করে নিয়ে এই প্রেস ক্লাবে বিজয়ের পতাকা উড়িয়ে আমরা যাবো ইনশাআল্লাহ। সকলকে সংগ্রামী সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বসতে বলেন।